আপনারা আমার সাথে থাকেন। নাই মানে নাই শুনে আমাদের কথা ওদের ডাইরেক্ট ধরে রাখতে হবে। নিজের ভাই কিংবা চাচা এমনকি নিজের সন্তান সেবনকারী যেই হোক না কেন মাদকের সাথে জড়িয়ে পড়লেই আর রক্ষা নেই। প্রশাসন যদি কোনোভাবে ছেড়েও দেয় তবুও নেই রেহাই। এলাকাবাসী একজোট হয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখবেই। মাদারীপুরের প্রত্যন্ত গ্রাম হোগলাপাতিয়া থেকে আসা এমন কঠোর ও নজিরবিহীন হুঁশিয়ারিতে এখন কাঁপছে মাদক শিবিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন একটাই আলোচনা, এই গ্রামে মাদক সেবন অথবা মাদক দ্রব্যের কারবার করলেই নেমে আসবে ঘোর বিপদ। দেশের প্রথম সম্পূর্ণ মাদকমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে গড়ে ওঠা এই অভূতপূর্ব প্রতিরোধ এখন পুরো দেশের নজর কেড়েছে। কিন্তু কেন হুট করে এতটা কঠোর ও মরিয়া হয়ে উঠলেন শান্তশিষ্ট এই গ্রামের মানুষেরা? মূলত মাদকের ভয়াল থাবায় যখন পুরো সমাজ ধ্বংসের মুখে, তখন আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন স্থানীয় সচেতন যুব সমাজ ও এলাকাবাসী। সমাবেশে বক্তাদের কথায় উঠে এসেছে এক রক্তহীন করা সামাজিক পচনের বাস্তবতা। মাদকের টাকার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা জন্মদাতা বাবা মায়ের গায়ে হাত তুলছে, এমনকি মতো জঘন্য অপরাধ করতেও দ্বিধা করছে না। এই চরম অবক্ষয় রুখতেই মাদককে না বলি, সুন্দর সুস্থ জীবন গড়ি স্লোগানকে সামনে রেখে এক ইস্পাত কঠিন ঐক্যে রূপ নিয়েছে পুরা হোগলাপাতিয়া গ্রাম। এক সপ্তাহ থেকে আগামী শুক্রবার আপনাদের সবাইকে হাজির নাজির বলে রাখি যে আপনারা আমার সাথে থাকেন। তাদেরকে প্রত্যেককে ধৈর্য আমি নিজে আছি, আপনারা আমার সাথে থাকবেন। এলাকায় ভিলেজ পলিটিক্স, কোনো ভিলেজে কোনো নেতা কোনো কেউ বলে না যে মাদক আমরা আশ্রয় দিই, কেউ না, মাদকের বিপক্ষে সবাই আছে। সকলকে একটু আগাই তৈবি, সচেতন হইতে হইবে যে আমি সৈকত আগাইছি, একটা লোক ধরাই দিবে, পরে 5 জনের সহযোগিতা করবো। বিল্লাল আছে, একটা লোক মাদক করে হাতে হাতে ধরছে, আর আমি যদি কইছি বিল্লাল ধরছে, বিল্লাল বুঝছো গনে গেল আমার ঝামেলা, তাইলে মাদক নির্মূল হবে না ভাই। এলাকায় কারা মাদক সেবন করে বা এই লাইনে আছে আপনারা অবশ্যই জানেন। আমরা আসলে কি আমরা নিজেদের অবস্থান থেকে নিজেরা ভয়ে এড়াই যাই। সৈকত বলছিল যে অমুকে ইয়ারছে অমুকে ধরছে, তাইলে ওই বুঝুক, আমরা যদি ওটার বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা যদি সবাই যদি সচেতন হই, ও কয়বার সারা পাইবে, আমরা বারবার ধরে দিই। যদি তাতেও না হয় প্রয়োজনে ওদের খাম্বার সাথে বাইন্ধে ঝুলে রাখবো। আমাদের নেতা জনাব জাহানদার আলী জাহান এমপি তিনিও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। তারপরও মাদক সেবীরা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। মাদক সেবী সে আমার সন্তান হোক, ভাই হোক, যেই হোক, তার বিষয়ে আমি জিরো টলারেন্স। এই সামাজিক আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হোগলাপাতিয়া নদীর পাড়ে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এক বিশাল ও অভূতপূর্ব মাদক বিরোধী সমাবেশ, যেখানে একই টেবিলে এসে দাঁড়িয়েছেন পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর মডেল থানার সিনিয়র এসআই ইব্রাহিম হোসেন এবং বিট পুলিশিং কর্মকর্তারা জনগণের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুলিশ প্রশাসন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, চুরি, ছিনতাই বা বড় অপরাধের মূল উৎসই হলো মাদক, আর তাই জনগণকে সাথে নিয়ে এর শিকড় উপড়ে ফেলতে প্রশাসন এখন জিরো টলারেন্স অবস্থানে। যে আপনার হয়তো আপনার ছেলে নয়, আপনার ভাতিজা নয়, আপনার বাইক নেয়া, মানে আপনাদেরই তো আত্মীয় স্বজন, আপনারা হয়তো কিছু বলতে পারেন না, ঠিক আছে না, এটা আপনারা আমাদেরকে হেল্প করেন, আমরা তো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। যে আমাদের পুলিশের যে কমপ্লেনটা, আসলে মাদারীপুর সদর থানায় প্রায় 5 থেকে 6 লক্ষ লোকের বসবাস। আমরা অনলি পুলিশ আছি 100 সদর থানায়, সব সর্বসাকুল্যে 100। ওসি আছে, এসপি আছে। আমাদের এসপি স্যার কিন্তু খুব হার্ড লাইনে, এবং ওসি স্যার দেখেন আপনারা মনে হয় দেখছেন প্রত্যেকটা প্লেজে, আমরা প্রত্যেকটা প্লেজে প্রতিদিন নিজেদের গ্রামকে পুরো বাংলাদেশের বুকে একটি আদর্শ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করার এই লড়াকু সিদ্ধান্তে হোগলাপাতিয়ার মানুষের লক্ষ্য এখন সুনির্দিষ্ট। সাধারণ মানুষের এমন বজ্রকঠিন এবং স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কি পারবে সমাজ থেকে মাদকের এই অন্ধকারকে চিরতরে দূর করতে? হোগলাপাতিয়া গ্রাম সত্যিই কি পারবে বাংলাদেশের প্রথম শতভাগ মাদকমুক্ত গ্রাম হিসেবে ইতিহাস গড়তে? যুব সমাজকে বাঁচানোর এই অনন্য ও সাহসী লড়াইয়ের শেষ দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বাংলাদেশ। নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা। মাদকের বিভিন্ন জায়গায় কুদ্দুস একটা তার মেয়ে